হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবারও প্রতিদিনের মতো আমরা হাজির হলাম নতুন একটি অধ্যায়ের কিছু সমস্যার সমাধান নিয়ে এবং বেসিক টু পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো এই অধ্যায়টি হলো নবম শ্রেণীর 16তম অধ্যায় পরিমিতি, যেটা থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষায় নানান প্রশ্ন এসে থাকে এমসিকিউ এবং সৃজনশীলের মধ্যে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো পরিমিতি যদি আমরা প্রথমে আলোচনা করতে যাই, তাহলে এটার ব্যাপারে ডিটেলস যদি বলি, পরিমিতি শব্দটার ইংরেজি শব্দ হচ্ছে কি ম্যানসিউরেশন, যেটাকে ম্যানসিউরেশন ম্যানসিউরেশন বলা যায়। ঠিক আছে, তো এই ম্যানসিউরেশনের বাংলাটায় কি আমরা পরিমিতি বলতে পারি। ঠিক আছে, তো পরিমিতির জিনিসটা কি, পরিমিতির জিনিসটার সাথে পরিমাপ জিনিসটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। পরিমাপ, ঠিক আছে, এটা কিন্তু সকল কিছুর পরিমাপ না, সেটা হচ্ছে জ্যামিতিক কোনো কিছুর কাঠামো, মানে জ্যামিতিক কোনো কিছু বস্তুর কাঠামো। এটা হইতে পারে ত্রিভুজ, হইতে পারে চতুর্ভুজ, হইতে পারে ঘনবস্তু। ঠিক আছে, মানে এভরিথিং জ্যামিতিক রিলেটেড যে কোনো বস্তুর পরিমাপই হচ্ছে কি আমাদের এই পরিমিতির আলোচ্য বিষয়। ঠিক আছে, আর এই পরিমিতির জনক বলা হয় পিথাগোরাসকে। আর পিথাগোরাসকে তো আমরা এর আগেও দু একটা ক্লাসে, তাছাড়া তোমরা একদম 6 to 9 পর্যন্ত অনেকবারই তার নাম শুনে আসছো। তো এই পিথাগোরাস হচ্ছে পরিমিতির জনক বলা হয়। ঠিক আছে, আর এই পরিমিতি অধ্যায়টা করতে গেলে আমরা যে জিনিসগুলো সলভ করব সেটা হচ্ছে তোমার ত্রিভুজ, চতুর্ভুজ, তারপর হচ্ছে আয়তাকার ঘনবস্তু, ঘনবস্তু, তারপর হচ্ছে তোমার দেখা গেছে সুষম বা যৌগিক ঘনবস্তু, তাছাড়া হচ্ছে বৃত্ত। ঠিক আছে, তারপর হচ্ছে বৃত্তক্ষেত্র বা তার অংশবিশেষ। মূলত এই সকল জিনিসগুলো কী করবো আমরা এই পরিমিতির মধ্যে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 16.1-এর ত্রিভুজ নিয়ে পরিমিতির যে অংশটুকু আছে, বা পরীক্ষায় আসার মতো আমরা 3-4টা ম্যাথ সমাধান করব। তো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। চলো শুরু করা যাক। ত্রিভুজ জিনিসটা কি, মূলত আমরা জানি যে বস্তুর 3টা কোণ আছে, মানে কি যে বস্তুর 3টা কোণ আছে তাকেই তো কি আমরা ত্রিভুজ বলতে পারি। এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ, তাই না? যে বস্তুর 3টা কোণ আছে তাকে আমরা ত্রিভুজ বলতে পারি। ঠিক আছে, তো এই পরিমিতি অধ্যায়টা করতে গেলে আমাদের এক হচ্ছে ত্রিভুজের বাহুগুলো মেজারমেন্ট লাগবে, বা ত্রিভুজগুলোর কোণগুলোর মেজারমেন্ট লাগবে। ঠিক আছে, এবং ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ সেই ব্যাপারে আমাদেরকে একটু ধারণা নিতে হবে। তো আমরা যদি একটু আলোচনা করি, যে ত্রিভুজের মানে ত্রিভুজ তো অনেক প্রকারের হয়ে থাকে, তো তার মধ্যে বাহুর দিক দিয়ে ত্রিভুজ মূলত হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আরেকটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। মানে কি সমবাহু ত্রিভুজ বলতে কি, যে ত্রিভুজের 3টা বাহু সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলতে পারি, যে ত্রিভুজের 2টা বাহু সমান তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি, আর যে ত্রিভুজের কোনো বাহুই সমান না তাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলতে পারি। তাছাড়া কোণের দিক দিয়ে ত্রিভুজকে আবার আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আরেকটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, আরেকটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী কোণটা যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি। স্থূলকোণী কোণটা যে ত্রিভুজের একটা কোণের মান 120 ডিগ্রি বা 90-র উপরে 180-র নিচে তাকে আমরা স্থূলকোণী বলতে পারি। আর সূক্ষ্মকোণী কি বলতে পারি, যে 0 থেকে বড় 90 থেকে ছোট এই মানে যে কোণ বিশিষ্ট যে ত্রিভুজগুলো আছে তাকে আমরা কি বলতে পারি, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারি। ঠিক আছে, তো আশা করি এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার আছো, মানে যে ত্রিভুজের যে ফান্ডামেন্টাল যে আলাপগুলো। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি। ধরি একটা যদি ত্রিভুজ যদি হয় এটা, এবং এটা যদি তার উচ্চতা হয় এ ভি সি ত্রিভুজের, এবং উচ্চতা এটা যদি ডি বিন্দুতে এসে ছেদ করে এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে উক্ত ত্রিভুজের ক্ষেত্রফল উক্ত ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি, হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা। ঠিক আছে, তো এখানে ভূমি বলতে কি আছে, এখানে ভূমি বলতে হচ্ছে ভূমি বরাবর যে সারফেসটা আছে সেটা হচ্ছে কি ভূমি, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু, আর এখানে উচ্চতাটা কি আছে আমার, উচ্চতাটা এডি হিসাবে রয়েছে। তাহলে কি একটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে আমরা কিন্তু ইজিলি কি করতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফলটা মেজারমেন্ট করে ফেলতে পারি। এবং যদি একটা ত্রিভুজের কোণ দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে এটার ক্ষেত্রফল নির্ণয় করব, কোণ এবং বাহুর দৈর্ঘ্য, কোণ এবং বাহুর দৈর্ঘ্য, কোণ এবং বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, ত্রিভুজের ক্ষেত্রফলটা তখন কি হবে,
হাফ ইন্টু এই যে কোণটা যে সন্নিহিত বাহুগুলো দ্বারা গঠিত হয়েছে না, মানে যে দুইটা বাহুর আন্ডারে কোণটা থাকবে ওই দুইটা বাহুর গুণফল, সাথে হচ্ছে কি ওই কোণের সাইন ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, সাইনের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে কি আমরা কি বুঝলাম যে যদি এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি তোমার যদি থিতা হয়, তাহলে কি হবে এখানে এবি ইন্টু ভিসি ইন্টু সাইন থিতা। ঠিক আছে, আবার যদি এটা না হয়ে যদি সি কোণ সিটা হইতো, তাহলে আমরা কি দিতাম ভিসি ইন্টু এসি ইন্টু এই কোণের সাইনের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, তাহলে কি আর কনফিউশন হবে? আশা করি কোনো কনফিউশন হবে না যে আমরা যে বাহু দুইটার অন্তর্গত কোণ দেওয়া থাকবে এই বাহু দুইটার গুণফল ইন্টু সাইনের ত্রিকোণমিতিক অনুপাতের গুণফল হবে কি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, এবং আরেকটি ব্যাপার এখন আমরা দেখব যে বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রে তাদের ক্ষেত্রফলের সূত্র অনেক সময় বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন দেখা গেছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা হবে √3/4 ইন্টু কি স্কোয়ার, √3/4 ইন্টু কি স্কোয়ার বর্গ একক। কারণ বর্গ একক কেন? কারণ বাহুটা দুইবার গুণ হয়েছে, তাহলে একক গুণ একক বর্গ একক হয়ে গেছে। তাহলে √3/4 ইন্টু কি স্কোয়ার, মানে এটা স্কোয়ারটা কেন হইলো? কারণ হইলো কারণ সমবাহু ত্রিভুজের আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর পরিমাপই কি সমান। ঠিক আছে, তাই আমরা এই নর্মাল সূত্রটা এখানে ব্যবহার করতে পারছি না। তাছাড়া সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আচ্ছা আমরা একটু দেখি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি যে ত্রিভুজের দুইটা বাহু সমান, মনে করি এটা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় তার এ বাহুটা সমান। ঠিক আছে, কিন্তু এবং ভূমিকে যদি আমরা ভি দ্বারা ডিফাইন করি, তাহলে তার ক্ষেত্রফলের সূত্রটা কি আসতেছে আমাদের কাছে? ক্ষেত্রফল সমান সমান b/4 √4 স্কোয়ার মাইনাসের কি বি স্কোয়ার বর্গ একক। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি বিকে আমরা ভূমি ধরি এবং এ যদি হয় সমান সমান দুইটা বাহু, কারণ সমদ্বিবাহু ত্রিভুজে তো আমরা জানি দুইটা বাহু পরস্পর সমান থাকে। ঠিক আছে, এবং একটা ভূমি আলাদা অন্য বড় বা ছোট থাকতে পারে, বড়ই থাকে। দেন হচ্ছে এটার ক্ষেত্রফল কি হবে? b/4 √4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, এখানে এ হচ্ছে সমান সমান দুইটা বাহুর দৈর্ঘ্য এবং বি হচ্ছে ভূমির পরিমাপ। ঠিক আছে, পরীক্ষার সময় মানগুলো দেওয়া থাকলে ডিরেক্ট সূত্র মধ্যে বসায়ও করে ফেলতে পারবা। এবং আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তো বিষমবাহু ত্রিভুজ মানে কি? বিষমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের তিনটা বাহুই সমান না, যে ত্রিভুজের তিনটা বাহুই কি না সমান না। মনে করো এবিসি যদি ত্রিভুজ হয়, তার তিনটা বাহুই যদি সমান না হয়, তখন সেটাকে আমরা কি বলতে পারি? বিষমবাহু ত্রিভুজ বলতে পারি। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়টা আমরা কিভাবে করব? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু আমাদের সিম্পলি নাই, এইভাবে এটাকে তৈরি করে নিতে হয়। ঠিক আছে, কারণ আমরা জানি কি ত্রিভুজের তিন বাহু মিলেই কি একটা ত্রিভুজ গঠিত হয়। ঠিক আছে, যে বস্তুর তিনটা কোণ এবং তিনটা বাহু আছে তাদেরকে আমরা ত্রিভুজ বলতে পারি। তো সেই ক্ষেত্রে এটার পরিসীমা কি? নিশ্চয়ই তিনটা বাহুর যোগফল এটার পরিসীমা। তো তিনটা বাহুর যোগফল যদি হয় এটার পরিসীমা, তাহলে কি আমরা পরিসীমাকে আমরা 2s দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, পরিসীমাকে আমরা 2s দ্বারা প্রকাশ, 2sটা কি হবে? তাহলে তিনটা বাহুর যোগফল এবি প্লাস বিসি প্লাস এসি। ঠিক আছে, তাহলে এই তিনটা বাহুর যোগফলে কি হবে? ত্রিভুজটার পরিসীমা হবে। এবং অর্ধ পরিসীমা যদি আমরা বের করতে চাই, অর্ধ পরিসীমাটা কি হবে? এস ইজিক্যাল টু তিনটা বাহু যে ছিল, তিনটা বাহুর যোগকে আমরা 2 দ্বারা ভাগ করে দিলে কি আমরা অর্ধ পরিসীমা এস পেয়ে যাব। এখন এই অর্ধ পরিসীমাকে কাজে লাগিয়ে আমাদেরকে কি করতে হবে? এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা বের করতে হবে। তাহলে কি বিষম ত্রিভুজের ক্ষেত্রফল, তো বিষম ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে? √s ইন্টু এস মাইনাসের এবি, এস মাইনাসের ভিসি, এস মাইনাসের এসি। তাই তো আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা কি? এস ইন্টু এস মাইনাসের এবি, এস মাইনাসের ভিসি, এস মাইনাসের কি এসি। এটা দ্বারা কি বুঝলাম? এখানে হচ্ছে এটা হচ্ছে অর্ধ পরিসীমা, এবং অর্ধ পরিসীমা থেকে হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্যটা বাদ হবে, গুণ হবে, আবার অর্ধ পরিসীমা থেকে ভিসি বাহুর দৈর্ঘ্যটা বাদ হবে, দেন হচ্ছে অর্ধ পরিসীমা থেকে এসি বাহুর পরিমাপটা বের হবে। তাহলে তো নিশ্চয়ই বুঝতে পারছো যে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমাদের 3 রকমের সূত্র কিন্তু অলরেডি রয়েছে। তো পরীক্ষায় যেরকম প্রশ্ন আসবে আমরা ওই সূত্রটা ব্যবহার করে করতে পারবো। তার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে ত্রিভুজটা চিনতে হবে, না হলে কিন্তু কোনটার সময় কী সূত্র অ্যাপ্লাই করবো সেটা কি আমরা মেজারমেন্ট করতে পারবো না। তো চলো আমরা এখন কিছু প্রশ্নের সমাধান করি। এখানে একটা প্রশ্ন খুবই একটা গুরুত্বপূর্ণ লাগতেছে, যে আমি একটা নতুন পৃষ্ঠা নিলাম। প্রশ্নটা হচ্ছে উদাহরণ 5-এর মধ্যে পাবা, উদাহরণ 5-এর 2026 সালের বইয়ের উদাহরণ 5-এর মধ্যে আছে 298 পৃষ্ঠা পেজ, আমি লিখে দিলাম। কি বলছে? যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 মিটার, এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর
দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখন বুঝতে পারছো যে এটা কি চাইছে, যে তোমাকে বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার এবং এর ক্ষেত্রফল দেওয়া আছে 1200 মিটার। এখন তোমাকে বলছে যে সমান সমান দুইটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য। তাহলে একটা সুন্দরভাবে আমরা বলতে পারি না যে এটা কিন্তু অলরেডি তারা বই দিতেছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়ে থাকে, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান দুইটা বাহু সমান থাকবে এবং তাদের ভূমির পরিমাণ দিয়ে দিচ্ছে। তো ভূমির পরিমাণ কি, এটা 60 দিয়ে দিছে। তাহলে আমাদেরকে বলছে যে এবং অলরেডি ক্ষেত্রফলটা দেওয়া আছে। তাহলে কি তিনটা জিনিসই কিন্তু কি আমাদের দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল অলরেডি আমাদেরকে দিয়ে দেওয়া আছে। এখন আমার সমান সমান বাহুর দৈর্ঘ্য এর পরিমাণটা জানতে চাইছে। তাহলে কি আমরা কি ডিরেক্টলি কি সূত্রের মধ্যে ফেলতে পারি না যে এখানে প্রথমে যদি আমরা যা যা আছে এটা যদি আমরা এখানে ভূমি v ইজ ইকুয়াল টু 60 মিটার, তারপর সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ধরি, ঠিক আছে, এ মিটার যদি তুমি ধৈর্য যদি নাও এবং ক্ষেত্রফল 1200 বর্গমিটার। তাহলে একটা জিনিস লক্ষ্য করো তো, তাহলে আমরা জানি একটা ক্ষেত্রফলের সূত্র আছে না, যে আমরা জানি কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা ডিফাইন করতে চাই, এটাকে আমরা কি করতে পারি, b/4 √4 স্কোয়ার মাইনাস এর কি বি স্কোয়ার করতে পারি কিনা, এটা সমান সমান, কারণ এটা সমান সমান তো কি জানি আমরা, এটা জানি। তাহলে এটা সমান সমান যদি এটা যদি, কারণ আমাদের ক্ষেত্রফল অলরেডি দিয়ে দিছে, তাহলে আমি নিশ্চয়ই এটা থেকে ইকুয়েশনটা বের করে এর মানটা বের করতে পারবো। কীভাবে করি দেখো, তাহলে এখানে ক্ষেত্রফলের সূত্র কত দিছে, মানে মান 1200 দিছে, দেন হচ্ছে কত b/4 দেওয়া আছে, তাহলে b/4 আর এটা কি √4 স্কোয়ার মাইনাস এর কি বি স্কোয়ার। এখন যদি আমরা মানগুলো বসাই দিই, 1200 সমান সমান বি এর মানটা কত ছিল 60/4 √4 স্কোয়ার মাইনাস এর কি 60 তার স্কোয়ার, তাই তো। দেন আমরা এখন কাজ করি, বা এখন এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো ওইটাকে আমরা ডিরেক্টলি 1200কে কী করে দেবো, ভাগ করে দেবো। তো 1200কে আমি 1200 সমান সমান 4 15 60 √4 স্কোয়ার মাইনাসের কি 3600, ঠিক আছে। তাহলে বা এটাকে 15 দ্বারা তুমি ভাগ করে দাও, তাহলে কত আসতেছে, 8 0 80 আসতেছে, ঠিক আছে। তাহলে 80 আমরা পাচ্ছি, দেন হচ্ছে √4 স্কোয়ার মাইনাসের কত 3600। এখন আমরা কি করব, এটা যেহেতু √ওভার আছে, এটাকে তুলতে গেলে উভয় পাশে আমাদের বর্গ করতে হবে। তাহলে বর্গ করলে আমাদের এটা কি দিতে হবে, 80 80 হয়ে যাবে 6400। তাহলে 4 স্কোয়ার সমান সমান কত হবে 6400 যোগ আমাদের 3600, তাহলে 4 স্কোয়ার সমান সমান কত 10,000। আমরা ভ্যালু একটা পেয়ে যাচ্ছি। তাহলে 10,000 ভ্যালু যেহেতু পেয়ে গেছি, তাহলে কি এখান থেকে আমি কি এ যেগুলো 4 দ্বারা ভাগ করলে 2500, ঠিক আছে। তাহলে সুতরাং এ সমান সমান কত 50 মিটার। তাহলে কি আমরা পেয়ে গেছি কিনা, যে এখান থেকে এই সূত্রের মধ্যে মান বসে জাস্ট ক্যালকুলেশন করলে কি এর মানটা চলে আসবে। তাহলে কি তার সমান সমান বাহু দৈর্ঘ্যের পরিমাণ কত 50 মিটার। এটাই কি আমাদের আনসার এই অঙ্কটার জন্য। এবং আমরা এখন সেমভাবে সমবাহু ত্রিভুজকে ব্যবহার করে এখন আমরা একটা প্রবলেম সলভ করব। সেটা পরীক্ষায় ম্যাক্সিমাম সময় আসে। সেটা হলো উদাহরণের 4 নম্বরটা, এই 200 আমাদের কত নম্বর পেজ একটু বলে দিই সুবিধার্থে, 298 নম্বর পেজে আছে উদাহরণ 4 নম্বরটা, ঠিক আছে। এটা কি বলছে আমরা যদি একটু লক্ষ্য করি, যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা, ঠিক আছে। তাহলে কি এখানে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে যদি বাড়ায়, তাহলে কি তার ক্ষেত্রফলটা এত মিটার বেড়ে যায়। অলরেডি কিন্তু বইলেই দিছে কত মিটার বাড়ে, এটা কিন্তু প্রকৃত ক্ষেত্রফল না, এটা আমাদেরকে জাস্ট বইলে দিচ্ছে কতটুকু তার ইনক্রিজিং হচ্ছে, ঠিক আছে। তাহলে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি, তো এখানে আমরা নর্মালি সমবাহু, মানে আমরা সমাধানে চলে যাই, যে সমাধানে কি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ মিটার ধরে নিই, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা আমরা কত ধরবো, এ মিটার ধরে নিব। তো এ মিটার যদি হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা আগে পড়ে এসেছি। ক্ষেত্রফলের সূত্রটা কি √3/4 × কি স্কোয়ার বর্গমিটার, ঠিক আছে। √3/4 × কি স্কোয়ার। এখন আবার একটা জিনিস দেখো তো, নতুন করে এটা তো হচ্ছে কি পুরাতন সমবাহুটার ক্ষেত্রফল আমি বের করলাম। এখন কি আমাদেরকে বলছে না সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সে আবার 1 মিটার করে নতুন করে কি বাড়াইতেছে 1 মিটার। তো 1 মিটার করে যদি বাড়ায়, তাহলে কি হবে, নতুন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তাহলে কি হবে, আমার এর সাথে কি 1 মিটারটা কি যোগ হবে না, 1 মিটার বাড়াইছে, আর যদি বলতো কমাইছে তাহলে কি হইতো, মাইনাস হইতো। তাহলে কি নতুন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, √3/4 × কত a+1 তার হোল স্কোয়ার। তাহলে নতুন ক্ষেত্রফলটা কি হতো, √3/4 × কি a+1 তার হোল স্কোয়ার। আমাকে একটা জিনিস বলো, 1 মিটার বাড়ানোর ফলে যে ক্ষেত্রফলটা হয়েছে নিশ্চয়ই কি আগেরটার থেকে বড়,
মানে এই পুরাতন যেটা ছিল সেটা থেকে তো নিশ্চয়ই বড়, কারণ 1 মিটার দৈর্ঘ্য বাড়াইছে, ক্ষেত্রফলও নিশ্চয়ই বাড়ছে। তাহলে মনে করো যে আমরা যদি পুরাতনটাকে যদি এভাবে যদি ডিফাইন করি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, তাহলে নতুনটা কি আরও 1 মিটার করে যদি বাড়াই, তাহলে কি নিশ্চয়ই এটা a+1, মানে পুরাতনটা নিশ্চয়ই আমারটা বাড়ছে। তাইলে আমরা এখানে একটা কী করতে পারি, যে প্রশ্ন মতো এটাই পরীক্ষার সময় অনেকে ভুল করে যে কোনটা থেকে কোনটা বিয়োগ করবো, তাহলে নিশ্চয়ই বড় যেটা পাইছি বড়টা থেকে আমি ছোটোটারে বিয়োগ দিব, যে √3/4 a+1 তার হোল স্কোয়ার মাইনাসের কী হবে √3/4 ইন্টু কী হবে a স্কোয়ার। আর কতটুকু বৃদ্ধি পাইছে অলরেডি কিন্তু আমাদেরকে বইলা দিছে 3√3 পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে একটা জিনিস একটু যদি লক্ষ্য যদি করি, যদি পরীক্ষায় আবার বলে যদি বাহুর দৈর্ঘ্য কমানো হইতো, তাহলে কিন্তু অবশ্যই আমরা পুরাতনটা থেকে নতুনটারে বিয়োগ দিতাম, কারণ এটা অলরেডি আগেরটা থেকে কমে গেছে। কিন্তু এখন যেহেতু বলছে বাড়ছে, তাই আমরা বাড়ালে মানে বৃদ্ধিটার থেকে যেটা ছিল ওইটাকে আমরা বিয়োগ করছি। ঠিক আছে, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা পরীক্ষার সময়। ঠিক আছে, আর না হলে চিত্রটা একটু আইকা নিবা যে কোনটা বড় কোনটা ছোট হতে পারে। তাহলে এখান থেকে আমরা যদি সহজে যদি করতে যাই, √3/4টাকে আমরা কমন নিয়ে নিই, কারণ দুইটার মধ্যে আছে। তাহলে কি হবে, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই a+1 তার হোল স্কোয়ার মাইনাসের কি a স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, দেন হচ্ছে 3√3। তাহলে এখন যদি এটা দ্বারা যদি এটাকে ভাগ করে দিই, তাহলে এখানে কি থাকতেছে, এটাকে যদি বর্গের সূত্র করি a স্কোয়ার প্লাস 2ab প্লাসের কি b স্কোয়ার মাইনাসের কি a স্কোয়ার, আর এদিকটা যদি এটাকে যদি তুমি ভাগ দিয়ে দাও, এটা উল্টে যাবো, 3√3 ডিভাইডেড বাই গুণ হয়ে যাবে 4 ইন্টু কি থাকবে √3। তাহলে √3 কাটা দাও, তাহলে বা এই এখানে পজিটিভ নেগেটিভ a স্কোয়ার কাটা, তাহলে এখানে কি 2a প্লাসের 1 সমান সমান কি পাচ্ছ 12 পাচ্ছি, 3 4 12, তাহলে বা 2a সমান সমান কত, 12 থেকে 1 গেলে 11, তাহলে সুতরাং এ সমান সমান কি হবে, 11 যদি তুমি 2 দ্বারা ভাগ দাও 5.5 মিটার পেয়ে যাচ্ছে। তাহলে আমি বাহুর পরিমাণটা কত পাইছি 5.5 মিটার, তাহলে এ সমান সমান কত 5.5 মিটার। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এরকমও একটা ম্যাথ তোমার দেখা গেছে এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীলের ক নাম্বারে বা খ নাম্বারের মধ্যে পাইতে পারো তোমরা এটা। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্ট্যান্ট এই সমবাহু ত্রিভুজের এই ম্যাথটা। ঠিক আছে, এখন আমরা যে ম্যাথটা সলভ করব সেটা হচ্ছে আমার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা ম্যাথ, যে বিষমবাহু ত্রিভুজে এটা উদাহরণ 3 নাম্বারই রয়েছে। আমরা এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। উদাহরণ 3 নাম্বারটা, উদাহরণ 3 নাম্বারটা যদি আমরা যদি দেখি যে যেগুলো পরীক্ষা আসার মতো, ঠিক আছে, তারপরে আমরা জটিল ম্যাথে আস্তে আস্তে প্রবেশ করব। তো আগে হচ্ছে আমরা সহজ দিয়ে শুরু করতেছি। যে উদাহরণ 3 নাম্বারটার মধ্যে কি বলছে, যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এই 3টা ত্রিভুজের যে বাহুর দৈর্ঘ্য দিচ্ছে, একটা 7, একটা 8, একটা কত 9, তাহলে আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি যে এখানে কি হয়েছে 3 রকম। তাহলে কি এটা অবশ্যই বিষমবাহু ত্রিভুজ, কারণ আমরা কি বলছিলাম বিষমবাহু ত্রিভুজে যে ত্রিভুজের 3টা বাহু কি অসমান, তাকে আমরা কি বলতে পারি বিষমবাহু ত্রিভুজ বলতে পারি। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি পড়ছিলাম মনে আছে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা ছিল s ইন্টু s মাইনাসের প্রথম বাহু, s মাইনাসের দ্বিতীয় বাহু, s মাইনাসের তৃতীয় বাহুর দৈর্ঘ্য। তাই তো এই সূত্রটি তো আমরা অ্যাপ্লাই করছিলাম। তাহলে এখানে এসটা কি ছিল, আমার অর্ধ পরিসীমা ছিল, অর্ধ পরিসীমা ছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে আগে আমরা অর্ধ পরিসীমাটা বের করি। তো অর্ধ পরিসীমা মানেটা কি পড়ছিলাম আমরা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে s সমান সমান 3টা বাহুর যোগফল। 3টা বাহু কি, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 8, একটা হচ্ছে কি 9, এটাকে কি 2 দ্বারা ভাগ, তাহলে 2 দ্বারা ভাগ দিলে এটা কত আসতেছে, এটার মান 12, 7 8 15, 15 আর 9 24, 12 দুগুণে 24 আমরা সেন্টিমিটার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দেন আসি আমরা এখন ডিরেক্টলি যদি ক্ষেত্রফলের সূত্রটার মধ্যে যদি এখন আমরা যদি মানটিকগুলো যদি নিয়ে বসাই, √, s এর মানটা কত ছিল 12, 12 মাইনাসের এটা কত ছিল আমার 7, দেন হচ্ছে আবার 12 মাইনাসের 8 এবং কি 12 মাইনাসের 9। ঠিক আছে, এখন এটা যদি আমরা যদি ক্যালকুলেশন যদি করি, এটা হচ্ছে 12 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, দেন হচ্ছে এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা দেখতে পাচ্ছি 720, কারণ 5 12 60, 3 4 12, 6 12 72, 720, আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত আসতেছে 26.83 বর্গ সেন্টিমিটার আসতেছে। ঠিক আছে, তো এই সকল অঙ্কের ক্ষেত্রে যেহেতু ক্যালকুলেটার অনেকগুলো মান দেয়, যেহেতু আমরা 2টা বা 3টা নিয়ে কাজ করি, তাই আমরা কি করবো প্রায় কথাটা লিখে দেবো। আর সবসময় মনে রাখবে দশমিকের পর তোমাকে যত গড় নিতে বলবে ঠিক এত গড় থেকে 1 গড় বেশি নিতে হবে, এবং ওই 1 গড়ের মধ্যে যদি মানে বেশি নিতে যেয়ে যদি 5 থেকে 10 9 এর মধ্যে থাকে ডিজিটগুলো, তখন আমরা অবশ্যই ওই ডিজিটটাকে 1 গড় উন্নতি করে দেবো। মনে করো যে এটাকে আমাদের আনসারটা আসলে হচ্ছে 26.8257। ঠিক আছে, তো আমাকে বলছে যে 2 গড় পর্যন্ত নেওয়ার জন্য, তো আমি কিন্তু অলরেডি 2 গড় এতটুকু পেয়ে গেছি। ঠিক আছে, তো আমার কিন্তু নিতে হবে 3 গড় পর্যন্ত আগে। 3 গড় নিতে যেয়ে যদি সর্বশেষটা যদি 5 থেকে 9 এর মধ্যে থাকে, তাহলে অবশ্যই এই 2 নাম্বারের যে ডিজিটটা থাকবে ওইটাকে আমরা 1 গড় উন্নতি করে দেবো। তখন এটা 8.83 আনসার লিখে দিতে পারি। ঠিক আছে, বুঝতে পারছো? তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ডিরেক্টলি আমরা এইভাবে মানটা বসাই দিলে কি আমরা পেয়ে যাচ্ছি। তাছাড়া আমরা এখন আরেকটা নর্মাল যে অঙ্ক আছে সেটা সমাধান করব, সেটা হচ্ছে কি যে খুবই খুবই ইম্পর্টেন্ট মানে এমসিকিউর জন্য, উদাহরণ 2 নাম্বার টাইপসটা। ঠিক আছে, যে কোনো ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার, এদের
অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ঠিক আছে, তো ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে নর্মালি যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা যদি একটা রাফ কাটও ড্রয়িং করি, এখানে কি বলছে দুইটা বাহুর দৈর্ঘ্য বলছে, তাহলে একটাকে 9 ধরতে পারি আমরা, একটাকে 10 ধরতে পারি, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, আমি তোমাদেরকে সূত্রটার সময় কিন্তু বলছিলাম যে যদি দুইটা বাহুর দৈর্ঘ্য এবং একটা যদি কোণ থাকে অবশ্যই তারা কি হবে, সন্নিহিত বাহু হইতে হবে, মানে কি তাদের দ্বারাই অন্তর্ভুক্ত কোণটা এখানে কত ডিগ্রি বলছে, 60 ডিগ্রি বলছে। ঠিক আছে, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমরা সূত্রটা কি বলছিলাম যে ক্ষেত্রফলের সূত্রটা কি হবে, ক্ষেত্রফলের সূত্রটা হবে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল। তাহলে এখানে বাহুদ্বয়ের গুণফলটা কত আছে, 9 ইন্টু 10 ইন্টু কি সাইনের ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে কতই বা সাইন 60 ডিগ্রি। তাহলে কি হবে, এখানে হাফ ইন্টু 9 ইন্টু 10, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত, এগুলো কিন্তু ত্রিকোণমিতির মানে 9.2 এর মধ্যে তোমরা পেয়ে যাবা। সাইন 60 ডিগ্রির মানটা হচ্ছে √3/2, √3/2 কত 2, তাহলে √3/2 হলে আমরা যদি এখন যদি ক্যালকুলেটর দিয়ে যদি ক্যালকুলেশন যদি করি, তাহলে আমরা দেখতে পারি যে এটার আনসার আসতেছে 38.97 বর্গ সেন্টিমিটার। তো আমি কিন্তু তোমাদেরকে আবার বলছি আগের নিয়মের মতো, যদি 2 গড় নিতে হয় 3 গড় নিবা, 3 গড়ের ডিজিটটা যদি 5 থেকে 9 এর মধ্যে হয়, তাহলে 2 নম্বর গড়ের ডিজিটটা অবশ্যই 1 গড় বাড়ায় লিখে দিবা। ঠিক আছে, এত মিটার, আর অবশ্যই আনসারে প্রায় ব্যবহার করবা, তাহলে কম বেশি হলে নাম্বার কাটার কোনো সুযোগ নেই। তো মূলত আজকের আমাদের ত্রিকোণমিতিক ত্রিভুজের পাঠ থেকে আমাদের এই বিষয়গুলোই আলোচনার মধ্যে ছিল, মানে বেসিক আলোচনা যেটাকে বলি, যেগুলো এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্লাস সৃজনশীলের অনেক সময় ক খর মধ্যে থেকে থাকে। তাছাড়াও এই অধ্যায়টার মধ্যে মানে এই 6.1 আর 16.1 মধ্যে কিছু জটিল 2-3টা ম্যাথ আছে, সেগুলোর জন্য আমি ডেডিকেটেডভাবে ভিডিও বানাবো। এটা আমি এই আলোচনার মধ্যে রাখতেছি না, কারণ এই আলোচনাটা বেসিক পর্যন্তই রাখতেছি। তো এই 2-3টা ম্যাথ আমি আলাদা ভিডিও করে রিলস আকারে ছেড়ে দেবো না, তো ওইখান থেকে তোমরা দেখে নিও। বেশি না, মানে একটা ম্যাথ আছে অনুশীলনী 8 নাম্বার, তো ওইটাই, আর তার সাথে 1-2টা ম্যাথ আমি আলোচনা করে দেবো, মানে 10-15 মিনিটের একটা আলোচনা হবে। তো আশা করি তোমরা সবাই সে পর্যন্ত ভালো থাকবে। তো ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে তোমাদের বিস্তার মতামত জানাবে, এবং যদি আর কোনো বেসিক অঙ্কে বুঝতে সমস্যা হয়, যে কোনো অধ্যায় হতে পারে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক করতে ভুলো না, আর অবশ্যই তোমার মতামত কমেন্ট সেকশনে জানাবা। ধন্যবাদ।